রিমন, পোস্তার আড়ত দ্বারা তো সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ করতে পারেনি, তো সেখানকার এখন কি অবস্থা দেখছেন? মারফি, আমিন বাজারের অবস্থাও একই রকম। এখানে যে লক্ষ্যমাত্রা ছিল তা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ এখানে যারা চামড়া কিনছেন আড়তদাররা, তারা যেটি বলেছেন যে গতকাল থেকে এ পর্যন্ত মাত্র 4.5 থেকে 5 হাজারের মতো চামড়া কিনেছেন, কিন্তু প্রতি বছর এই পরিমাণ আরও বৃদ্ধি পায়। কারণ হিসেবে তারা বলছেন যে এখানে চামড়া এবার কম এসেছে, পাশাপাশি যে বিক্রি মূল্য সেটি নিয়ে একটি সংকট রয়েছে, যে কারণে চামড়ার কিন্তু এখানে একটি সংকট তৈরি হয়েছে। এখানে যারা আড়তদার এবং আজকেও অনেকে বিক্রি করতে আসছেন চামড়া, আজকে অনেক জায়গায় কোরবানি হয়েছে, সেসব চামড়ার কিন্তু মূল্য নিয়ে বিরোধ রয়েছেই। অর্থাৎ যারা বিক্রি করতে আসছেন তারা একটু বেশি দাম চাচ্ছেন, কিন্তু এখানে যারা রয়েছেন আড়তদার তারা কম দাম দিচ্ছেন। চামড়ার দাম আজকেও কিন্তু কম। এখানে আমি দেখেছি যে 300 টাকার মধ্যেই কিন্তু চামড়া বেচে কেনা হচ্ছে। ক্ষোভ রয়েছে যারা মৌসুমী ব্যবসায়ী বা যারা চামড়া নিয়ে আসছেন তাদের মধ্যে ক্ষোভ যে তারা বেশি দামে চামড়া নিয়ে এসেছেন, কিন্তু এখানে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং এখানে যারা আড়তদার তাদের যে যুক্তি সেটি হচ্ছে যে লবণ এবং কেমিক্যালের যে দাম সেটি অনেক বেড়ে গিয়েছে, যে কারণে তারা বেশি দাম দিতে পারছেন না। পাশাপাশি শ্রমিকদের যে মজুরি সেটিও বেড়ে গিয়েছে এবং চামড়ায় এক ধরনের রোগ রয়েছে, সেই রোগের কারণেও কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে, যে কারণে সার্বিকভাবে বলা যায় যে আসলে আজকে পর্যন্ত যে আমিন বাজারে সেখানে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু নিশ্চিত হয়নি। পাশাপাশি যে চামড়ার যে মূল্য, সেই মূল্যটাও কিন্তু সঠিক মূল্যও কিন্তু এখানে যারা বিক্রি করতে আসছেন তারা পাচ্ছেন না। মারফি। রিমন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।